রদ্দুল মুহতারার প্রথম খণ্ডে 147 নম্বর পৃষ্ঠায় রয়েছে। মুসান্নিফ লেখেন ফালারাতু রাব্বানা আ'দাল আমরিনা আলা মান রাদ্দা কাওলিন আবি হানিফাতা, আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তির উপরে বালুর মতো গজব নাজিল হোক, অভিশাপ নাজিল হোক যেই ব্যক্তি ইমাম আবু হানিফার বক্তব্যকে প্রত্যাখ্যান করে। একজন চরমপন্থী হানাফি আলেম ইমাম কারকি রাহিমাহুল্লাহ বলেছেন, আদ-দুররুল মুখতারি কিতাবের 45 নম্বর পৃষ্ঠার টিকায় আল হাদিস হুজ্জাতুন বিনাফসিহি, এই কিতাবের প্রথম খণ্ড 88 নম্বর পৃষ্ঠায় তিনি বলছেন যে কুল্লু আয়াতিন তুখালিফু মা আলাইহি আসহাবিনা ফাহিয়া মুআল্লাহ আও মানসুখা ওয়া কুল্লু হাদিসিন ফাহুয়া মুআল্লাহ আও মানসুখ। হানাফি দেওবন্দিরা তো এমন একজন, তিনি তো একজন ইমাম কারকি রাহিমাহুল্লাহ, কে না চিনে, হানাফিদের বিখ্যাত একজন আলেম। তিনি বলছেন হানাফি দেওবন্দিরা এমন, যখন নিজেদের পক্ষে কোরআনের আয়াত এবং হাদিস যায় তখন সেটা জাল জয়ী হাদিস হলেও সহিহ হাদিস বলে চালিয়ে দেয়, আর যখন নিজেদের বিপক্ষে, নিজেদের মাসআলার বিপক্ষে কোরআন ও সহিহ হাদিস যায় নিজেদের স্বার্থে সেটাকে জাল এবং জয়ী বলে চালিয়ে দেয়। কখনো কখনো কোরআনের আয়াত এবং কখনো কখনো হাদিসকেও পরিবর্তন করে দেয়। ফিকহের কিতাব হুসামিতে এমন একটি বক্তব্য রয়েছে যে গায়রে ফাকিহ দ্বীনে মাসআলার ক্ষেত্রে আবু হুরায়রা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ওনাদের মতো জবরদস্ত রাবীর হাদিসে যদি হানাফি মাযহাবের মাসআলা বিরোধী হয় তাহলে সে হাদিসগুলো অগ্রহণযোগ্য। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত এবং হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। কোরআন পরিবর্তনের উদাহরণ দিচ্ছি। দেওবন্দীদের বিখ্যাত একজন আলেম মাহমুদুল হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ একটি কিতাব লিখেছে ইজাহুল আদিল্লাহ। এই কিতাবের তাকলিদ প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে কোরআনে কারীমের সূরা নিসার 59 নম্বর আয়াতকে তিনি এনেছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। এই আয়াতকে তিনি এনে আয়াতের শেষে উলিল আমর শব্দটি যোগ করে দিয়েছেন, অথচ কোরআনের পুরো আয়াতটি হলো ইয়া আইয়ুহার রাসূল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রু ওয়া আহসানু তা'বীলা। এই আয়াতে ওনার মতো একজন আলেম, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে বলেছেন, উলিল আমর শব্দ যোগ করেছেন। আপনারা জানেন, আমি জানি এই বিষয়ে। তো তিনি উলিল আমর শব্দটা এখান থেকে কেটে আয়াতের মধ্যাংশের শেষের দিকে ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, এরপরে উলিল আমর শব্দ যোগ করে দিয়েছেন মাযহাব টিকানোর জন্য। তা কোরআনকে পরিবর্তন করছে কারা, বাড়াবাড়ি করছে কারা? আল্লাহ বলেছেন কুল ইয়া আহলাল কিতাব লা তাগলু ফি দীনিকুম, তোমরা দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করো না। তো বাড়াবাড়ি করছে কারা? শুধু কি কোরআনের আয়াতকে পরিবর্তন করেছেন? না, হাদিস পরিবর্তনের দৃষ্টান্ত রয়েছে। মুসান্নিফ ইবনে আবি শাইবার 3938 নম্বর হাদিসটি আপনারা দেখুন। হযরত আলকামা বিন ওয়াইল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা'a ইয়ামিনহু আলা শিমালিহি ফিস সালাহ। মুসান্নিফ ইবনে আবি শাইবার 3938 নম্বর হাদিসের বর্ণনা। হাদিস রয়েছে, ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখেছি সালাতে তিনি বাম হাতের উপরে ডান হাত রেখেছেন। মুসান্নিফ ইবনে আবি শাইবার প্রথম সংস্করণ হায়দ্রাবাদ থেকে 1966 সালে প্রকাশিত হয়েছে। দ্বিতীয় সংস্করণ বোম্বাই থেকে 1979 সালে প্রকাশিত হয়েছে। উভয় সংস্করণে এই সালাত শব্দের পরে বাড়তি শব্দটা ছিল না, কিন্তু এই একই মুসান্নিফ ইবনে আবি শাইবা যখন পাকিস্তানের করাচি থেকে ইদারাতুল উলুম আল ইসলামিয়া এই প্রতিষ্ঠান যখন পরবর্তীতে বের করেছে, মুসান্নিফ ইবনে আবি শাইবার এই জায়গায় ফি সালাতের পরে তাহতা সুররা শব্দটি যোগ করে দিয়েছে। অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে ডান হাতের উপরে বাম হাত রেখেছেন, তাহতা সুররা নাভির নিচে শব্দটি যোগ করে দিয়েছেন। অথচ মূল কিতাবে এই হাদিসটি, এই শব্দটি নেই। তাহলে বাড়াবাড়ি করছে কারা? কোরআন পরিবর্তন করে দিয়েছে, হাদিস পরিবর্তন করে দিয়েছে, এমন একটা জায়গায় নয়, শত শত দৃষ্টান্ত রয়েছে
কোরআন হাদিস বিরোধী অসংখ্য বক্তব্য রয়েছে। যদি আপনি ফিকহের কিতাবগুলো দেখেন, যদিও অনেক ফিকহের কিতাব এখনো বাংলা অনুবাদ হয় নাই, যেগুলো হয়েছে ইসলামিক ফাউন্ডেশন হেদায়েত কিতাব করেছে। আপনারা যদি সম্ভব হয় কিতাবগুলো দেখেন, ফিকহের কিতাবগুলো বাংলা অনুবাদ রয়েছে, পড়ে দেখলে অবাক হয়ে যাবেন। যাদের ন্যূনতম কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান রয়েছে, তারা বুঝতে পারবে যে এই জাতিকে বছরের পর বছর ধরে, এই জাতিকে হাজার বছর ধরে কোরআন হাদিসের ব্যাপারে বাড়াবাড়ি করে ভ্রষ্টতায় নিমজ্জিত করেছে কারা? জাতির আজকে সতর্ক হওয়া উচিত। হে মুসলমান, আমি আপনাদের ভাই, আপনাদেরকে সতর্ক করার জন্য বলছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি হেদায়েত দেন, পৃথিবীর কোন প্রতিষ্ঠান কাউকে হেদায়েত দিতে পারে না। ওয়াকুল হাক্কু মির রাব্বিকুম, পৃথিবীর কোন প্রতিষ্ঠান, কোন মাদ্রাসা, কোন ব্যক্তি, কোন বুজুর্গ, কোন দল কাউকে হেদায়েত দিতে পারে না। হেদায়েত দেওয়ার মালিক একমাত্র মহান রব। আমি যেহেতু হানাফি থেকে আসা, এই জন্য তাদের বেশ কিছু বিষয় জানা আছে, সেটা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহিহ বুঝ দান করে, বুঝার মতো তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন।